হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব গরমে অত্যন্ত সুস্বাস্থ্যকর তিতো ডাল। দেখো, প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি লাউ, সজনের ডাঁটা আর উচ্ছেগুলোকে এভাবে গোল করে কেটে নিয়েছি, আর আদা একটু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি মসুরির ডাল। এবার একটা কড়াইতে আমি আগে থেকে জল গরম বসিয়ে রেখেছিলাম। জলটা হালকা ফুটে উঠলেই সেই সময় আমি দিয়ে দিলাম ওই মুসুরির ডালটা। এবার ডালটা হালকা ফুটে উঠবে, পুরো সিদ্ধ হবে না, যখন সামান্য সিদ্ধ হবে সেই সময় আমি সবজিগুলো দিয়ে দেব। সজনের ডাঁটাটা দিয়ে দেব পুরোটা। এবার দেব লাউটাও সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে এবার ডালের সাথে সবজিটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। ডালটা যখন অল্প সামান্য ফুটে উঠবে তখন সেই সময় আমি দিয়ে দেবো লবণ দিলাম। লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দেবো, যাতে লবণটা খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায়। এরকমভাবে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টকবক করে ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম। এবার দেব আদা, গ্রেট করে রাখা আদাটা কিছুটা পরিমাণ দিয়েছি, বাকিটা পরে লাগবে, আর চিনি দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার আমাকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা সিদ্ধ হলে আমি বাটিতে ভাবে নামিয়ে নিলাম ডালটাকে। এবার একটি কড়াই বসিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলেই আমি দিয়ে দিলাম উচ্ছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো, এবার দেব লবণ। এবার আমি উচ্ছেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বারে বারে নেড়ে চেড়ে নেব, যাতে একটা সাইড বেশি ভাজা না হয়ে যায় বা কোনোভাবে উচ্ছেটা পুড়ে না যায়। বারে বারে নেড়ে নিলে দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হবে। অলমোস্ট ভাজাটা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে দিলাম। উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন, দিলাম আদা বাটা, বাকি যেটুকুনি ছিল। এবার ভালো করে উচ্ছের সাথে ওটাকে নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ডাল, মানে সবজির সাথে সিদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ডাল রান্না করতে আর বিশেষ কোনো উপকরণ লাগবে না। খুব ভালোভাবে নেড়ে এবার আমাকে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিগুলো সিদ্ধ হলেই ডাল রেডি। আমি আর একটু লবণ দিলাম, কারণ লবণটা একটু কম মনে হচ্ছিল। এবার আমি এভাবে খুন্তি দিয়ে দেখে নেব লাউগুলো সিদ্ধ হলো নাকি, সবজিগুলো সিদ্ধ হলো নাকি। লাউটা আরেকটু সিদ্ধ হবে, তাই আমি আরেকটু ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ফোটালেই মোটামুটি রেডি হয়ে যাবে। আমার ডাল অলমোস্ট রেডি, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো উপর থেকে একটু ঘি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে দেবো ডালটাকে। ঘি দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা চলে যেতে পারে। ঘি দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেব। সবজিও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালও রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার রান্না করা রেসিপিটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।